হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলের আরও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন যেহেতু ধনেপাতার সিজন, বাজারে এটা এখন অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে। তো এই ধনেপাতা দিয়ে বানিয়ে দেখাবো আজ আবারও এক নতুন ধরনের চিকেন রেসিপি। সেটা হলো ধনিয়া চিকেন বা গ্রিন চিকেন। তো আমি যে প্রসেসে এটাকে বানিয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো 1 কেজি চিকেন। আর এটাকে কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করেই রেখেছি। তো চিকেনগুলোকে আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি এবং এগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই চিকেনটা রান্নার জন্য প্রথমে যে পেস্টটা বানাবো সেটা হলো দুটো বড় বড় পেঁয়াজকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। এটাকে আমি পেস্ট বানাবো। সঙ্গে আরও একটা সেকেন্ড পেস্ট বানাবো, সেটা হলো 50 গ্রাম কাজু, আর নিয়েছি 1 চা চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ। এটাকে আমি মিক্সিং জারে নিয়ে পেস্ট বানিয়ে নেব। আর তৃতীয় পেস্টটা বানাবো, যেহেতু গ্রিন চিকেন, এটাকে সবুজ করার জন্য নিয়েছি 50 গ্রাম ধনিয়া পাতা আর 5 থেকে 6টা নিয়েছি কাঁচা লঙ্কা। যেহেতু এটা সবুজ হবে রান্নাটা, আর এটা পেস্ট বানানোর আগে আমি 1 থেকে 1.5 মিনিট একটু গরম পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। দিয়ে দিলাম ধনিয়া পাতা, সঙ্গে দিয়ে দিলাম 6টা গ্রিন চিলি। তো 1 থেকে 1.5 মিনিট পর এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। তারপরে ঠান্ডা করে নিয়ে পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা আমার হয়ে গেছে। তো আমি গ্রিন চিলিটাকে ও ধনেপাতাটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি, সঙ্গে দুটো পেঁয়াজকেও পেস্ট বানানো হয়ে গেছে, আর 50 গ্রাম কাজু ও গোটা গোলমরিচটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমি সোজা চলে যাব আমি কুকিং প্রসেসে। তার জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 75 গ্রাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেবো 4টে এলাচ। এলাচটাকে আমি একটু ভেঙে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর বেরিয়ে আসে। আর দিয়ে দিচ্ছি অনিয়ন পেস্ট। অনিয়ন পেস্টটাকে একটু আস্তেই দিতে হবে। তো পেঁয়াজ বাটাটাকে দিয়ে এইভাবে হালকা হাতে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 চামচ। আদা রসুনের পেস্টটাকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে। যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে, আমি চিকেনের পিসগুলোকে একে একে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি এইভাবে মশলার মধ্যে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা বা হলুদের ব্যবহার করছি না, যেহেতু এটা গ্রিন চিকেন। তো গুঁড়ো মশলাগুলোকে দিয়েও আমি এইভাবে বেশ 2 থেকে 3 মিনিট
নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাজু বাটা ও 1 চামচ গোটা গোলমরিচ। কাজু গোলমরিচের পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি তেলের মধ্যে চিকেনটাকে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিট সুন্দরভাবে এইভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে। যেহেতু কাজু দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কাজু বাটা দেওয়ার পরে কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে। তো আমার কষানো হয়ে গেছে, আমি এখন মিক্সিং জার ধোয়া অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। চিকেনটাও আমার সিদ্ধ হয়ে যাবে। পানিটাকে দিয়ে আমি রান্নার মধ্যে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। তো এটাকে আমি 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পরে ফিরছি। 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। পানিটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে, বাকিটা এইভাবে নেড়েচেড়ে শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গ্রিন পেস্ট, অর্থাৎ ধনে পাতা ও গ্রিন চিলির পেস্টটাকে দিয়ে দিলাম। তো পেস্টটাকে দিয়েও আমি আবারও 3 থেকে 4 মিনিট এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব ঢাকা ছাড়া। এখন দিয়ে দেবো গ্রেভির জন্য পানি। চিকেনটা আমার কষা কষা হবে যেহেতু, তাই আমি অল্প করে পানি দিয়ে দিলাম গ্রেভির জন্য, কারণ অলরেডি আমার 50% চিকেনটা সিদ্ধ হয়ে আছে। অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট রান্নার পর ফিরে এলাম। দেখো আমার পানিটা সব শুকিয়ে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে রান্নাটাকে শেষ করব। অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে অফ করে দেব, আর আমি এটাকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি রান্নার স্ট্রাকচারটা ঠিক কত সুন্দর এসেছে। অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে। তো প্লেটে সার্ভ করে নিলাম। তো ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রেসিপিটা দেখে বুঝতে পারছো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর কাদের কাদের ভালো লেগেছে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই।